এ সোনা মানিক আমার খাজা মঈনুদ্দিনকে আপনার মারার জন্য দাজ্জাল আপনার রেডি হয়েছে। আজ খাজা মঈনুদ্দিনকে যদি মারতে পারি আমাকে অনেক টাকা পয়সা ধন দৌলত দেওয়া হবে। আমার নাম হলো দাজ্জাল, আমার কাজ হলো মানুষকে কতল করা। আমায় যদি টাকা দেয় আমি দাজ্জাল কাজটা করে দেব। দাজ্জাল ওই ব্যক্তিকে বলে, তুমি তোমার টাকাটা রেডি থাকো, তোমার টাকাটা তুমি তোমার কাছে প্রস্তুত রাখিও। আমি দাজ্জাল তোমায় কথা দিলাম, আমি খাজা মঈনুদ্দিনের গর্দানটা কেটে আনবো। একদা যেন বাবা আমার খাজা মঈনুদ্দিন যেন আমার মতো আপনার যেমন আমি চেয়ারে বসে আপনাদেরকে বক্তব্য দিতেছি, আমার খাজা মঈনুদ্দিন যেন বাবা ওই রকম আমার খাজা তার ভক্তদেরকে নিয়ে আপনার বক্তব্য দিতেছেন। ইসলামের আইন কানুন বিধান আপনার জানাতে আরম্ভ করেছেন। একদা আপনার যেন ওই দাজ্জাল তার আপনার শরীরেতে যেন একটা চাদর আপনার উড়ে নিয়েছে, আর চাদরের তলেতে একটা ছুরি নিয়েছে। আমি ফাঁকা সময় যখন পাবো খাজার গর্দানটা আমি কেটে নেব। আমার খাজা মঈনুদ্দিন আপনার আমার মতো ভক্তদেরকে বক্তব্য দিতেছেন, আলোচনা করতেছি বাবা। চেরা ওই আপনার দাজ্জাল চাদরটা নিয়ে ওই মাহফিলে এসেছে, আমার খাজা মঈনুদ্দিন সব বুঝে গেছে। ওই ব্যক্তিটা যেন বাবা আবার আপনার চাদরটা নেওয়ার পরে, এ সোনা মানিক আমার চাদরটা নেওয়ার পরে এক পা দু পা কুত্তি 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 যেন আমার খাজা মঈনুদ্দিনের কাছে সামনে এসে বসে যায়। আমার খাজা মঈনুদ্দিন আপনার বক্তব্যটা আপনার দিতেছেন, বক্তব্য সমাপ্ত হয়ে গেল বাবা। এবার দেখবেন আল্লাহর ওলিরা যখন আসে, পীর সাহেবরা যখন আসে, দেখবেন তার ভক্তগণের আজ তার সঙ্গে আলাদা আলাদা কিন্তু দেখা করতে যায় না। ঘরে যখন থাকে আল্লাহর ওলি বা পীর সাহেবরা আসেন, তার ভক্তরা কি করে আলাদা আলাদা রুমে যায় দেখা করতে, দর্শন করতে, নিজের সম্পর্কে বলতে, আপাত বিপদের কথা। একদা যেন বাবা আমার খাজা মঈনুদ্দিন আপনার বক্তব্যটা আপনার শেষ করে দেওয়ার পরে নিজের হুজরা মুবারকে আপনার চলে গিয়েছেন, নিজের হুজরা মুবারকে আপনার পৌঁছে যায়। একদা আপনার এক এক করে ভক্তগণ যেন আমার খাজা মঈনুদ্দিনের সঙ্গে যেন দেখা করতে যায়। আমার খাজা মঈনুদ্দিন তিনার সঙ্গে আলাপ আলোচনা করে, সাক্ষাৎ করে, কথা বলে বাবা, এক এক করে কথা বলে, আর সবাই দর্শন করে আর বেরিয়ে যায়। একদা আমার খাজা মঈনুদ্দিন যেন নিজের একটা মুরিদকে ডাকার পরে বলে, দেখবে আমার মাহফিলে একজন ব্যক্তির সামনে চাদর উড়ে বসে আছে, চাদর গায়ে বসে আছে, ওই ব্যক্তিটাকে আমি মঈনুদ্দিন ডাকতেছি, যাও ওই ব্যক্তিটাকে আমি মঈনুদ্দিন আমার কাছে ডেকে আনো। আমার কথা বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারলে কমসে কম সুবহানাল্লাহ বলবেন, কমসে কম। কারণ যদি আপনাদের মনে অ্যালার্জি মানে না থাকে, স্ট্রং যদি না থাকে, আমিও ঘুমিয়ে যাব। আপনার সুবহানাল্লাহ বলবেন তো আমিও জল করব। একদা যেন বাবা এ সোনা মানিক আমার খাজা মঈনুদ্দিন বললেন, ও আমার ভক্ত তুমি চলে যাও, চলে যাও। দেখবে একজন ব্যক্তিটা যেন গায়ে চাদর নিয়ে বসে আছে, ওই ব্যক্তিটাকে আমার কাছে নিয়ে আসবে, আমি মঈনুদ্দিন ওকে ডাকতেছি। একদা আপনার ভক্তটা আপনার চলে যায়, এক পা দু পা কুত্তি 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 যেন ওই দাজ্জালের কাছে পৌঁছে গেছে। কিন্তু ওই ব্যক্তি জানে না যে এই ব্যক্তি আমার খাজা মঈনুদ্দিনকে কতল করতে এসেছে, তার চাদরের তলে যে ছুরি লুকানো আছে ওই ব্যক্তি কিন্তু জানে না বাবা। একদা তিনি বলতেছেন, আমাদের খাজা মঈনুদ্দিন তোমায় ডাক দিয়েছে, তুমি আমার সঙ্গে তাড়াতাড়ি করে চলো। একদা ব্যক্তি চিন্তা করেছে, আহা আমি এবার ঘরটা ফাঁকা পেয়ে যাব, আর মঈনুদ্দিনের গর্দানটা কাটবো। কি করবে? মঈনুদ্দিনের গর্দানটা কাটবে।
একদা যেন বাবা ওই দাজ্জালটা আপনার চাদর ওড়ার পরে যেন ছুরিটা আপনার লুকিয়ে নিয়েছে ভালো করে বাবা। এক পা দু পা কুত্তি 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 আমার মঈনুদ্দিনের কাছে হাজির হয়ে গেল, ঘরের ভিতর প্রবেশ করে গেল বাবা। আমার মঈনুদ্দিন যেন বাবা ওই ভক্তটাকে বলে, বাবা আমি মঈনুদ্দিন এই ব্যক্তির সঙ্গে একটু আলাদা কথা বলতে চাই, আমি পার্সোনাল কিছু কথাবার্তা বলতে চাই, যাও তুমি ঘর থেকে একটু বাইরে চলে যাও, আমি মঈনুদ্দিন এর সঙ্গে দুটো একটা আলোচনা আমি করব। একদা আপনার ভক্তটা বাইরে চলে গেল, আর এমন তো অবস্থায় আমার খাজা মঈনুদ্দিন যেন ওই দাজ্জালকে বলে, বাবু তুমি দরওয়াজাটা একটু লাগিয়ে দাও, তুমি দরওয়াজার শিকলটা একটু লাগিয়ে দাও। যে না আপনার দরওয়াজাটা লাগিয়েছে আমার খাজা মঈনুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি যেন বাবা ওই দাজ্জালের দিকে তাকাই, আর দাজ্জালকে বলে, দাজ্জাল আমার নাম হলো মঈনুদ্দিন, আমার নাম হলো খাজা, আমি মঈনুদ্দিন বলে দিতে পারি তুমি আমার কাছে কি নিকটে এসেছো, কি কারণে তুমি আমার কাছে এসেছো। ওই দাজ্জাল কিন্তু অস্বীকার করে না, বলে কি কারণে এসেছি আপনি তাহলে বলুন আমি শুনতে চাই। আমার খাজা মঈনুদ্দিন বলে, তুমি আমার জোনার কাছে টাকা পয়সা নিয়েছো, আমি মঈনুদ্দিন আমায় কতল করার জন্য আমি মঈনুদ্দিন সব কিছু বলে দিতে পারি বাবা। এই দেখো ঘরটা এখন ফাঁকা রয়েছে বাবা, আমি আর তুমি আছি, আর কেউ নাই, যাও বাবা তোমার চাদরের তল থেকে ছুরিটা বের করো, আর আমি মঈনুদ্দিন তুমি আমায় কতল করে দাও, আমি মঈনুদ্দিন আমি তোমায় একটা আঘাত করব না। ওই ব্যক্তি অবাক হয়ে গেল, চিন্তায় চিন্তিত হয়ে গেল বাবা, না 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 এটা কেমন করে হতে পারে, আমার চাদরের তলে যে ছুরিটা লুকানো রয়েছে, আমি যে একটা মানুষের সঙ্গে আলাপ আলোচনা করেছিলাম মঈনুদ্দিনকে মারার জন্য, আমি যে ওয়াদাটা নিয়েছিলাম, এই ব্যক্তি কেমন করে বলতে পারে। এই দাজ্জাল আপনার একজন ইহুদি ছিল, মুসলমান ছিল না, একদা আপনার তিনার প্রেমে এসে গেল। এই ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি হতে পারে না, আমার আপনার মতো মানুষ হতে পারে না। এই ব্যক্তি যেন বাবা আমার খাজা মঈনুদ্দিন তিনার কত মিনিটে লুটিয়ে যায়, তিনার কত মিনিটে চলে যায়, আর বলে, হুজুর আমার নাম হলো দাজ্জাল, আমি মানুষের কাছে টাকা নিই, আর মানুষকে আমি হত্যা করি, আমি মানুষকে কতল করি, কিন্তু হুজুর আপনাকে দেখে আমার মনটা কেমন হয়ে যায়, আমি হয়তো বুঝতে পেরে গেছি আমি হয়তো ভুল পথে রয়েছি, আমি হয়তো খারাপ পথে রয়েছি, হুজুর আপনার মতো এত সাধারণ মানুষকে, এত ভালো মানুষকে আমি কতল করতে এসেছি, হুজুর আপনি আমায় মাফ করে দিন, আর আপনার পবিত্র কালেমা পড়িয়ে আপনি মুসলমান বানিয়ে নিন, মুসলমান বানিয়ে নিন। আল্লাহর ওলিদের পাওয়ার কেমন হয়, আপনার চাদরের তলে কি আছে আর মনে কি নিয়ত আছে সব বলে দিতে পারে। আমি আপনি পারবো? তাহলে যারা বলে যে আল্লাহর বলি আর আমি আপনি এক, আপনি তাদেরকে বলবে ঠিক আছে তাই হলো বলো, যার দেখবেন বিয়ে হয়েছে তাদেরকে বলবেন যে তো দুজন বিয়ে হয়েছে, তো বলো ছেলে হবে না মেয়ে হবে, তাকে জিজ্ঞাসা করবেন, তুমি তো বলছো সাধারণ, তো তুমি বলো। আল্লাহর বলিরা কিন্তু এগুলো সব বলে দিতে পারে, জোরে বলেন। একদা যেন বাবা এ সোনামানিক আমার খাজা মঈনুদ্দিনের কাছে ওই দাজ্জাল আপনার যেন কদমের নিচে পড়ে গেল। খাজা আমার মঈনুদ্দিন যেন দাজ্জালকে আপনার মাফ করে দিলেন বাবা, আমার দাজ্জালকে পবিত্র কালেমা পড়াতে আরম্ভ করলেন, কালেমা পড়িয়ে তাকে মুসলমান বানিয়ে নিলেন। মুসলমান বানিয়ে নেওয়ার পরে ওই ব্যক্তিটা আমার খাজা তার বানে বলে, হুজুর
হুজুর আপনার ভক্তদেরকে আমি দেখেছিলাম আপনি বক্তব্য রাখতেছিলেন, আপনি আপনার ভক্তব্যদেরকে মুরিদ করেছেন। আমি হলাম দাজ্জাল, আমি তো হলাম এখন একজন মুসলমান, কিন্তু আমি এখন মুরিদ হইনি, আমি কারো হাতে বায়াত গ্রহণ করিনি। তাই আমি দাজ্জাল, আমি আর কারো হাতে মুরিদ হতে চাই না। আমি দাজ্জাল হলাম, আপনার হাতে যেমন কালেমা পড়ে নিলাম, আপনার হাতে কালেমা পড়ে যেমন মুসলমান হয়ে গেলাম, আমি দাজ্জাল আমার মনের বাসনা হলো আপনার হাতে হাত রেখে আমি বায়াত গ্রহণ করতে চাই। আমার খাজা মঈনুদ্দিন যেন এ সোনা মানিক আমার দাজ্জালকে এবার যেন আপনার বায়াত গ্রহণ করালেন। বায়াতটা গ্রহণ করানোর পরে এ দাজ্জাল যেন আমার খাজা মঈনুদ্দিনের আপনার ইবাদত বান্দেগি করতে লাগলেন, তিনার খাতির যত্ন করতে আরম্ভ করলেন, তিনার আপনার ভক্তি করতে আরম্ভ করেছেন। সোনা মানিক আমার পিতাবের মধ্যে এসেছে ওই ব্যক্তিটা আপনার তার আপ্যায়ন করতে 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 আমার নবী পাককে যেন ওই দাজ্জালটা ওলিয়ে কামিল হয়ে গেল। বাবা ওলিয়ে কামিল হয়ে যাওয়ার পরে আমার নবী পাককে যেন ওই দাজ্জাল ৪৫ বার নিজ চোখে জিয়ারত করেছিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সোনামানিক আমার চলুন আপনাকে আর একটু নিয়ে যাই। এই সোনামানিক আমার অনেক ব্যক্তি বলে আল্লাহর ওলির হাতে বায়াত গ্রহণ যদি করা যায়, আল্লাহর ওলির হাতে যদি বায়াতটা গ্রহণ করি, তারা কি আমাদেরকে আপাত বিপদ থেকে রক্ষা করতে পারবে? বলে না। মানলাম, বায়াত গ্রহণ করলাম, তার হাতে আমি মুরিদ হলাম, কিন্তু তিনি কি আমাকে আপাত বিপদ থেকে রক্ষা করতে পারবে? এরকম প্রশ্ন করে থাকে, করে না? করে থাকে। তো আমার খাজা মঈনুদ্দিনের হাতে একজন হাত রেখে বায়াত করেছিলেন, যিনার নাম হলো কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি। কি নাম বললাম? কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি। এই কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি বাদশাহ শামসুদ্দিন ইলতেমাসের জামানার একজন বিখ্যাত ওলি ছিলেন। জোরে বলেন। একদা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি এ বাদশাহ জামানাতে তার প্রশংসা আপনার ছড়াতে আরম্ভ করেছে। গুণগান মানুষের মুখে মুখে, মানুষের কানে কানে সবাই তার প্রশংসা করে। হঠাৎ করে একজন ব্যক্তি দেখলো যে এই যে কুতুবউদ্দিনের প্রশংসা বাদশাহ শামসুদ্দিন ইলতেমাস নিজে কিন্তু করত, যে আমাদের কাছে একজন আল্লাহর ওলি আছে যিনার নাম হচ্ছে কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি, তিনার মতো অন্য কোনো ব্যক্তি হতে পারে দ্বিতীয় না, এইরকম আপনার প্রশংসা করতেছে, অনেক তার সুনাম করতেছে। হঠাৎ করে একজন ব্যক্তি তিনি চিন্তা করলো, আহারে আজ কুতুবউদ্দিনের প্রশংসা বাদশাহ স্বয়ং নিজে করে, বাদশাহ তার গুণগান নিজে করে। যদি আজ বাদশার নিকট এত কাছে হয়ে গেছে একজন ফকির হয়ে, আর আমরা এত মালদার হওয়ার পরে, এত বড়লোক হওয়ার পরেও বাদশাহ আমাদের সুনাম করে না, তো কিছু ব্যক্তি চিন্তা করলো যে কুতুবউদ্দিনকে আজ অপমান করব, তার প্রতি অপবাদ লাগাবো, তার প্রতি একটা দুর্নাম মিথ্যা অপবাদ লাগিয়ে এই শহর থেকে তাকে বিতাড়িত করব। বলে কি করতে হবে তাহলে? তো কিছু লোক আপনার একটা মহিলাকে ফিট করেছে, হায়ার করেছে, যে মহিলাটার পেটে বাচ্চা রয়েছে, গর্ভবতী মহিলাটাকে আপনার ফিট করলো। ওই লোকগুলো এসে মহিলাটাকে বলতে আরম্ভ করে যে শোনো, তুমি যদি বাদশার দরবারে নালিশ জানাও, একটা মিথ্যা অপবাদ দাও, তো আমরা তোমাকে অনেক টাকা পয়সা দেব, অনেক ধন দৌলত দেব। দেখবেন মহিলাদের মধ্যে অনেক ব্যক্তি আছে লোভও আছে, আবার লোভ নাই। কারণ দেখবেন যেই স্বামীগুলো আপনার কম ইনকাম করে, তো মা বোনেরা অনেক আছে এমন, দেখবেন যে না এটা লাগবে তো লাগবেই, দিতেই হবে। দেখছে না যে স্বামীর পকেটে টাকা আছে কিনা নাই, লাগবে তো লাগবে, দিবে না, ঝামেলা। খাবার করবে না ঠিকঠাক, আপনাকে ভালো মতন খাওয়াবেও না ঠিকঠাক, তরকারি স্বাদ মতো সময় দিবে না, মানে রাগ, বলবে না যে রান্না করবো না, কি করবে নুন ঝাল একদম গাবিয়ে দে, খাবি তো খা, না খা না খা,
এরকম জিনিসটা একদম। আমি মা বোনদেরকে বলবো যে সব চাইতে বড় নিয়ামত যদি আপনার হয় নিজের স্বামী, কারণ আল্লাহ পাক তিনি বলেন যদি আমি আল্লাহ আমার পরে যদি কাউকে আমি সেজদা করার হুকুম দিতাম, আমি প্রত্যেকটা মহিলাকে বলতাম যে তার নিজের স্বামীর কদমে যেন সেজদা করে। তাহলে ভাবুন একবার মা ও বোন, আপনাদেরকে বলি আপনার স্বামীর কত সম্মান, কত ইজ্জত। তাই আমি বলতে চাই নিজের স্বামীকে আপনি মহাব্বত প্রেম করবেন। একদা এবার মহিলাটাকে যখন বলল, মহিলা বলল কি করতে হবে? বলে যে তোমার পেটে যে বাচ্চাটা রয়েছে, তোমার পেটে যে সন্তানটা রয়েছে, তুমি গিয়ে বাদশাহ শামসুদ্দিনকে বলবে এই বাচ্চাটার পিতা হচ্ছে কুতুবউদ্দিন। কার নাম বললাম? কুতুবউদ্দিন। এবার মহিলাটা বলছে এটা তো উনি একজন আল্লাহর বলি, ওনার সম্বন্ধে করতে পারবো? বলে টাকা দেব, টাকা। আর আজকাল তো কি হয়, টাকার জন্য ভাই ভাইকে কতল করে দেয়, এমন একটা জিনিস টাকা নেশা। মহিলা বলছে ঠিক আছে তাহলে তাই হবে। একদা যেন বাবা মহিলাটা আপনার টাকা নেওয়ার জন্য যেন রেডি হয়ে যায়, আমি আবার বাদশাহ দরবারে যাব, আমি আবার বাদশাহ দরবারে কুতুবউদ্দিনের নামে নালিশ আমি জানাবো, আমি বিচারটা জানাবো। একদা আপনার যেন মহিলাটা আপনার এক পা দু পা করতে 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 যেন বাদশাহ শামসুদ্দিন ইলতেমাসের কাছে আপনার পৌঁছে যায়। বাদশাহ শামসুদ্দিন ইলতেমাসকে গিয়ে বলে বাদশাহ আজ আমাদের সরজমিনে একজন আল্লাহর বলি রয়েছে, যিনার নাম হলো কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি। আজ কুতুবউদ্দিন বাখতিয়ার কাকির সন্তান আমি মহিলা আমার পেটে রয়েছে, আমার পেটে পালিত হচ্ছে, কিন্তু কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি বাচ্চাটা অস্বীকার করতেছে, বাচ্চার পিতা হতেও অস্বীকার করে। আমি অবলা মহিলা, আমি অসহায় মহিলা, আমি কোথায় যাব? এই জন্য আমি আপনার কাছে বিচার এনেছি, বিচার এনেছি। এবার দেখবেন আপনার এলাকাতে যদি কোনো ব্যক্তি ছোট্টবেলা থেকে ভালো কাজ করে আসছে, বৃদ্ধকাল পর্যন্ত ভালো কাজ, তার সুনাম, কখনো তার দুর্নাম ব্যাড রিপোর্ট খারাপ রিপোর্ট নেই। এবার তার সম্পর্কে যখন কোনো ব্যক্তি একটা মিথ্যা অপবাদ লাগাবে, দুর্নাম লাগাবে, শোনার পর আশ্চর্য হবেন না? হবেন না? হবেন। সাধারণ হবেন যে যেই ছেলেটাকে আমরা ছোট্ট থেকে দেখলাম এই বৃদ্ধকালে সেই রকম কাজ করেছে, সহজে বিশ্বাস হবে না। বাদশাহ শামসুদ্দিন ইলতেমাস তিনি চিন্তা করলেন হুজুরকে আমরা চিনি, হুজুর আমাদের কাছে রয়েছে, আর হুজুরের সম্পত্তি এইরকম আজে বাজে কথা আমরা তো শুনিনি। মহিলাটা জানো বাবা এই সোনামানিক আমার মহিলাটা আপনার বলতে আরম্ভ করে বাদশাহ আমি মহিলা, আমি একা কার কাছে আমি বিচারটা নিয়ে যাব? আমি শুনেছিলাম আপনি নাকি ন্যায় বিচার করে দিন, আপনি নাকি সঠিক বিচারটা করে দিন। আমি মহিলা আপনার কাছে এসেছি ওই বিচারটা নিয়ে। একদা যেন ব্যক্তিটা যেন মহিলার কথা শোনার পরে বাদশাহ বলে ঠিক আছে আমি তোমার বিচারটা আমি মেনে নিলাম, কিন্তু আমি বাদশাহ শামসুদ্দিন ইলতেমাস যদি তোমার কথাটা মিথ্যা হয়, যদি তোমার অপবাদটা ভুল হয়, আমি বাদশাহ আমি কিন্তু তোমার গর্দানটা কেটে নেব। কি করবে? গর্দান কেটে নেবে। মহিলা কিন্তু ভয় করে না, কারণ টাকার নেশা চেপে আছে। কারণ দেখবেন কখন প্রেম প্রীতি যখন হয় না, দেখবেন ছেলে মেয়েদের গভীর রাত্রিতে দেখা করতে চলে যায়, তখন ভয় লাগে, আর তাদের ভয় বলে থাকে না, কি থাকে? নেশা থাকে, আজ দেখা হবে, আর আর থাকবে কি? দেখা হবে। এই যে একটা নেশা ঢুকে গেছে ব্রেনের মধ্যে, ভয় রাত আর কিছু মনে হয় হয় না। কারণ ভয় যদি থাকতো হোটেলে পার্কে ঘুরতে যেত না। মহিলাটা আপনার ভয় করে না বাবা, মহিলার আপনার ভয় হয় না যেন। বাদশাহ শামসুদ্দিন বলে যদি তোমার কথাটা মিথ্যা হয়ে যায়, আমি বাদশাহ শামসুদ্দিন তোমার গর্দানটা কেটে নেব। মহিলা বলে ঠিক আছে ঠিক আছে, আমি আপনার কথাটা আমি মেনে নিলাম, আমি আপনার কথাটা আমি কবুল করে নিলাম। একদা বাদশাহ শামসুদ্দিন যেন প্রহরীদেরকে ডাকলেন, ও প্রহরীর দলেরা তোমরা আমার কুতুবউদ্দিন হুজুরের কাছে যাও। কুতুবউদ্দিন
শামসুদ্দিন হুজুরকে তোমরা ডেকে আনো, আমি বাদশাহ শামসুদ্দিনটাকে রাখতেছি। এবং আপনার যেন এই সব কিছু প্রহরীর মধ্যে কিছু প্রহরী আপনার চলে গেল। আমার কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির কাছে, আমার কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির কাছে আপনার পৌঁছে গেল বাবা। পৌঁছে যাওয়ার আর আমার কুতুবউদ্দিনকে বলে, হুজুর আপনাকে বাদশাহ শামসুদ্দিন ডেকেছে, আপনি এখনই আমাদের সঙ্গে চলুন। কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি যেন কথাটা শোনার পরে একদা আপনার প্রহরীদের সঙ্গে আপনার বেরিয়ে পড়েছে। এক পা দু পা কুত্তি 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 যেন বাদশাহ শামসুদ্দিন ইলতেমাসের কাছে চেনা আপনার পৌঁছে যায়। আমার বাদশাহ শামসুদ্দিন ইলতেমাস যেন সব কথা খুলে বলে, হুজুর আপনার পেট থেকে সন্তান নাকি ওই মহিলাটার পেটে রয়েছে, আপনি নাকি মহিলাটার স্বামী, আপনার সন্তান নাকি মহিলার পেটে রয়েছে, আপনি নাকি সেটা অস্বীকার করেন। বাদশাহ শামসুদ্দিনের কথা শুনে কি হয়েছে? কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি হতভাগ, অবাক। যে মানুষটা সারা জীবন আল্লাহর ভয়ে সর্বদা আল্লাহর ইবাদতে মশগুল থাকে, আল্লাহর ইবাদতে ধ্যান থাকে, আজ কুতুবউদ্দিনের প্রতি অপবাদ দুর্নাম লাগিয়েছে। এবার আমি কুতুবউদ্দিন কোথায় যাব? আল্লাহর ওলি যদি নিজে চাইতেন ওই দিন কুতুবউদ্দিন নিজের দোষটা নিজে প্রমাণ করতে পারতেন, নিজের অপবাদটা নিজে সরাতে পারতেন, কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কুতুবউদ্দিন চিন্তা করলো, আহারে আজ আমি যদি আমার দোষটা প্রমাণ করে দিই তাহলে কিছু ব্যক্তি যারা আসবে তারা বলবে যে আল্লাহর ওলি আপদ বিপদ থেকে রক্ষা করতে পারে না। এই যে কথাটা বলবে এর জবাব আমি জন্য না দিতে পারে, এই জন্য যেন বলতে পারে যে না, বিপদে পড়লে আল্লাহর ওলিরা উদ্ধার করতে পারে, আপদ বিপদ থেকে রক্ষা করতে পারে। তাই আমি কুতুবউদ্দিন আমার দোষ আমি নিজে সরাবো না, বরঞ্চ আমার মুর্শিদ খাজা মঈনুদ্দিনকে দিয়ে সরাবো। জোরে বলেন। একদা যেন বাবা এ সোনা মানিক আমার কুতুবউদ্দিন আমার খাজা মঈনুদ্দিনের হাতে হাত রেখে বায়াত করেছিলেন। কুতুবউদ্দিনের মুর্শিদ হলো আমার খাজা মঈনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি যেন এবার কুতুবউদ্দিন সাজদায় আপনার পড়ে গেলেন। আর আমার খাজা মঈনুদ্দিনকে ডাক দিতেছে, ও আমার মুর্শিদ, ও আমার ভক্ত, ও আমার মলি, ও আমার মুর্শিদ, আজ আপনার কুতুবউদ্দিন বিপদে পড়েছে, আজ আপনার কুতুবউদ্দিন অপবাদে পড়েছে। আপনার কুতুবউদ্দিনের প্রতি একটা অপবাদ লাগিয়েছে, একটা দুর্নাম লাগিয়েছে। আমি নাকি কুতুবউদ্দিন এই মহিলাটার পেটে বাচ্চাটা দিয়েছি, আমার বাচ্চা নাকি তার পেটে রয়েছে। আমি কুতুবউদ্দিন এইরকম দুর্নাম সহ্য করতে পারি না, এইরকম অপবাদ আমি সহ্য করতে পারি না। সোনা মানিক কামান আমার খাজা মঈনুদ্দিন চেনা আপনার সোনা আমার খাজা মঈনুদ্দিন আর সইতে পারে না। আজ আমার ভক্ত কুতুবউদ্দিনের প্রতি অপবাদ লাগিয়েছে, দুর্নাম লাগিয়েছে, আমি মঈনুদ্দিন সহ্য করতে পারি না। একদা আমার খাজা মঈনুদ্দিন যেন আজমির শরীফ থেকে বাদশাহ শামসুদ্দিন ইলতেমাসের কাছে সেকেন্ডের ন্যায় পৌঁছে যায়। এবার প্রশ্ন জাগবে কি, যে আল্লাহর ওলি আজমির শরীফ থেকে কি করে আসলো? বলবে না যে সেকেন্ডের ন্যায় কি করে আসলো? কিন্তু আপনাকে আমি বলতে চাই, কোরআন পাকের মধ্যে এসেছে বাবা, আল্লাহর ওলি যারা হয়ে যায়, আল্লাহর ওলি যারা হয়ে যায়, আল্লাহ পাকি বলেন, আল্লাহ তিনি বলেন তিনারা আমার বন্ধু স্বরূপ হয়ে যায়। আর যখন আমার বন্ধু হয়ে যায়, তিনাদের হাত আমার হাত আল্লাহ হয়ে যায়। আল্লাহ বলেন তিনার পা আমার পা হয়ে যায়, তিনার শরীর আমার শরীর হয়ে যায়, তিনার মুখ আমার মুখ হয়ে যায়। যদি আল্লাহর বন্ধু হওয়ার পরে আল্লাহ সব হয়ে যায়, তাহলে আপনি বলুন কোনো জিনিস কি অসম্ভব থাকতে পারে বাবা? থাকবে? থাকবে না। যেহেতু আল্লাহর ওলির পা মানে আল্লাহর পা বলা হয়েছে, ওলির হাত মানে আল্লাহর হাত বলা হয়েছে, ওলির চোখ মানে ওলির চেহারা মানে আল্লাহর চেহারা বলা হয়েছে। যখন আল্লাহ এদিকে চলে আসে তাহলে সেকেন্ড কোনো সময় লাগবে? আল্লাহর জন্য কোনো মহাল জিনিস থাকতে পারে? অসম্ভব জিনিস থাকতে পারে না, সব কিছুই সম্ভব।
একদা যেন বাবা আমার খাজা মঈনুদ্দিন যেন এ সোনা মানিক আমার এবার বাদশার কাছে যেন পৌঁছে গিয়েছে। একদা আপনার মহিলাটার কাছে পৌঁছে যাবার পরে বাদশাহ শামসুদ্দিন যেন সব কথা আমার খাজা মঈনুদ্দিনকে দেখার পরে আমার খাজা মঈনুদ্দিনকে আপনার সালাম করতেছে, তিনার হাতে হাত রেখে চুম্বনটা করে নিলেন বাবা, মুসাফাটা করে নিলেন। মুসাফাটা করে নেওয়ার পরে আমার খাজা মঈনুদ্দিনকে যেন সব কথা আপনার জানালেন, সব কথা আপনার বললেন যে আজ আপনার ভক্ত কুতুবউদ্দিনের প্রতি একটা অপবাদ লাগিয়েছে, একটা দুর্নাম লাগিয়েছে, যে মহিলাটার পেটে নাকি বাচ্চাটা কুতুবউদ্দিন হলো তার পিতা। খাজা মঈনুদ্দিনের যেন এই বক্তব্যটা আপনার তেনাকে শুনিয়ে দিলেন যে আপনারা আজ মুরিদ যে কুতুবউদ্দিনের প্রতি একটা অপবাদ লাগিয়েছে, একটা দুর্নাম লাগিয়েছে, যে মহিলাটার পেটে বাচ্চাটা রয়েছে তার পিতা নাকি কুতুবউদ্দিন, তার পিতা নাকি কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি। আমার খাজা মঈনুদ্দিন একদা আপনার মহিলাটার দিকে ইশারা করে, মহিলাটার দিকে তাকায়, জালালি অবস্থাতে চলে গিয়েছে, রাগান্বিত অবস্থাতে তার দিকে তাকায় আর মহিলাটাকে বলে তোমার পেটে যে বাচ্চাটা রয়েছে তার পিতাকে তুমি সত্য করে বলো। মহিলাটা একটা কথাই বলে যে আমার পেটের সন্তান যেটা তার পিতার নাম হলো কুতুবউদ্দিন। কি নাম বলে? কুতুবউদ্দিন। নাম কিন্তু চেঞ্জ করে না, পরিবর্তন করে না। আমার খাজা মঈনুদ্দিন মহিলাটার দিকে তাকিয়ে বলে, মহিলা তুমি যদি সত্য কথা না বলো, আমি খাজা মঈনুদ্দিন কেন তোমার পেটে গর্ভে থাকা বাচ্চাকে দিয়ে কিন্তু আমি প্রমাণ কথা বনিয়ে নেব যে তোমার আদৌ পেটের বাচ্চা পিতা কেটা। জোরে বলেন। আপনি একটা কথা বলুন তো, আজ বাচ্চা যখন জন্ম নেয় 1 বছর 2 বছর হলে কি করে? আও মাও করে। কথা বলতে পারে? পারে না, কথাই বলতে পারে না। তো মহিলা চিন্তা করছে যে আমার পেটে বাচ্চা রয়েছে, বাচ্চা এখনো দুনিয়াতে এলো না, আর বাচ্চা কথা বলবে? মহিলা আপনার পেয়ে গেল যে কথাই বলতে পারে না, হয়তো আমাকে ধাক মারছে সত্য বলানোর জন্য। মহিলা কিন্তু সত্য বলতে চাইছে না। আর আমার মঈনুদ্দিন বলে, মহিলা তোমার পেটে যে বাচ্চাটা রয়েছে আমি কিন্তু তাকে দিয়ে কথা বনিয়ে নেব। আল্লাহ পাক তিনাদেরকে সেই পাওয়ার দিয়েছেন। জোরে বলেন। একদা যেন বাবা এ সোনা মানিক আমার মঈনুদ্দিন যেন ওই মহিলাটাকে আপনার বলতে আরম্ভ করে, আজ যদি তুমি না তোমার দোষটা স্বীকার করো, আজ যদি তোমার মিথ্যা কথাটা যদি না তুমি স্বীকার করো, আমি মঈনুদ্দিন তোমার পেটের বাচ্চাটা দিয়ে আমি প্রমাণ করে নেব কোনটা সত্য কোনটা মিথ্যা। মহিলাটা ভাবে আমার পেটে বাচ্চাটা রয়েছে, শিশু বাচ্চা কেমন করে কথা বলবে, কেমন করে কথা বলবে। একদা যেন আমার মহিলাটা যেন বাচ্চাটার দিকে যেন নিজের হাত মোবারক আপনার ইশারা করে আর বাচ্চাকে বলে, বাচ্চা আমি মঈনুদ্দিন তোকে ডাকতেছি, আমি মঈনুদ্দিন তোকে ডাকতেছি, তুই তাড়াতাড়ি করে বলে দে যে তোর পিতাকে ডাক। তোর পিতা কি কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি, যে না আমার মঈনুদ্দিন আপনার বলেছে। সঙ্গে সঙ্গে যেন বাবা বাচ্চা মায়ের পেটে রগায়। আমার মঈনুদ্দিন চেন আপনার বলেছে, বাচ্চাটা পেটে থাকা অবস্থায় আপনার বলতে আরম্ভ করে, ওগো মঈনুদ্দিন আমার পিতা কুতুবউদ্দিন নয়, আমার পিতা কুতুবউদ্দিন হুজুর নয়। বলে তাহলে কে? আমার পিতা কুতুবউদ্দিন নয়, আমার মাকে যেন কিছু ব্যক্তিরা আপনার হায়ার করে নিয়ে এসেছিল। আমার মাকে তারা হায়ার করে ডেকে এনেছিল। আমার মাকে তারা টাকা পয়সা দিয়ে কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি হুজুরের সম্মানে বেদবে অপবাদ লাগানোর জন্য এনেছে, তারা দুর্নাম লাগানোর জন্য এনেছে। এই সোনা মানিক আমার বাদশাহ যেই না কথাটা আপনার শুনেছে, যে না আপনার এই বক্তব্যটা শুনেছে, আমার মঈনুদ্দিন আপনার রাগান্বিত অবস্থায় চলে গেল। আর এবার প্রহরীদেরকে ডাকার পরে, ও প্রহরী একদা যাও 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 এই মহিলাটাকে ধরো আর তাকে কতল করে দাও।
প্রহরীর দলেরা যেন বাবা মহিলা বাচ্চাকে নিয়ে কারাগারের দিকে চলে গেল। সোনা মানিক আমার বোঝা যায় আল্লাহর বলি যারা হয় আল্লাহ তাদেরকে এমন পাওয়ার দিয়েছেন, এমন ক্ষমতা দিয়েছেন যে আপনার পেটে যদি বাচ্চা থাকে গর্ভবতী রয় আল্লাহর বলি যারা হবে বাচ্চাকে তারা পেটে থাকা অবস্থায় কথা বলিয়ে নিতে পারে না, কথা বলিয়ে নিতে পারে। যেমন করে কুতুবউদ্দিন বাখতিয়ার কাকির প্রতি যে দুর্নামটা লাগিয়েছিল এসে রক্ষা করলো কে? মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই। তো বোঝা যায় যখন আপনি একজন ওলিয়ে কামেল সঠিক পীর বাল্লার বলির হাতে হাত রেখে আপনি বায়াত গ্রহণ করবেন, আপনি যতই আপদে বিপদে পড়ুন না কেন আপনার মুর্শিদ এসে আপনাকে রক্ষা করবেন। আমাদের এই আকীদা থাকবে তো, বিশ্বাস থাকবে তো? আল্লাহ আমাদের এই আকীদা থাকার তৌফিক দান করো, শুকর আল্লাহুম্মা আমিন। আর খাজা মঈনুদ্দিন কে কেমন পাওয়ার দিয়েছেন আমার খাজা মঈনুদ্দিন। আপনার যেন একটা আপনার সফরে বেরিয়েছেন বাবা, একদা আপনার সফরে এক পা দুপা করে চলে যায়। আবার মঈনুদ্দিন যেতে আরম্ভ করেছেন, এক পা দুপা কুত্তি কুত্তি আপনার গভীর রাত হয়ে গিয়েছে। গভীর আপনার রাত হয়ে যায়, গভীর রাত হয়ে যাবার পরে গভীর আপনার জঙ্গলে আপনার পৌঁছে গেছে আমার খাজা মঈনুদ্দিন। গভীর জঙ্গলে আপনার পৌঁছে যাবার পরে আবার আপনার যেন খাজা মঈনুদ্দিন আপনার চার রাস্তার মোড়ের মতো একটা জায়গায় পৌঁছে গেছে। আর আমার মঈনুদ্দিনের কাছে যেন ধুমো ধুমো আপনার যেন ভাব ভাব আসতেছে, ধুয়ো ধুয়ো যেন আমার মঈনুদ্দিনের নাকের কাছে আসতেছে। আমার মঈনুদ্দিনের সামনে যেন আগুনের ধোঁয়া ধুয়ো আপনার ভেসে ওঠে। আমার মঈনুদ্দিন অবাক হয়ে গেল, গভীর জঙ্গল এলাকাতে এখন এত রাত্রিতে ধোঁয়া কোথা থেকে আসে? চিন্তা হবে আপনি যদি রাত্রি গভীর এলাকাতে একা যান আর পাশ থেকে যে হুম করে শব্দ কেমন হবে? জান ধীরে করে উঠবে না? কি হলো এইরকম একটা। কিন্তু আল্লাহর ওলিরা কোনো ভয় নয়, তিনারা বলছেন এত রাত্রি ধোঁয়াটা আসতে কোথা থেকে? একদা আমার কুতুবউদ্দিন আপনার যেন খাজা মঈনুদ্দিন চার রাস্তার মধ্যে দাঁড়িয়ে তিনি চিন্তা করলেন ধোঁয়াটা যেই দিকে যায় আমি সেই দিকে গিয়ে দেখবো যে ওখানে কি হচ্ছে। জোরে বলেন। আর আমি আপনি হলে কি করব? যাব? আগে বাড়ি যাও, থাক যেমন তাই থাক, পরে দেখা যাবে। এবার আমার খাজা মঈনুদ্দিন এক পা দুপা করতে করতে গিয়ে দেখতেছে তো অনেক ব্যক্তি আপনার মধ্যখানে আপনার আগুন জ্বেলেছে, আগুনকে ঘিরে অনেক ব্যক্তি আপনার দাঁড়িয়ে রয়েছে। আমার খাজা মঈনুদ্দিন এবার ওই ব্যক্তিদের কাছে গেলেন, যাওয়ার পরে বলছে ভাই তোমরা গভীর জঙ্গলে এত রাত্রিতে কি করো? সবাই আপনার বলতেছে যে আমাদের যে প্রভু আগুন, এই প্রভু হচ্ছে আমাদের খোদা আগুন, আমরা তার ইবাদত করতেছি। কি করছি? ইবাদত করছে। আর এইদিকে আমার খাজা মঈনুদ্দিন যে না শুনেছে যে আগুন তার খোদা, আর আমার খাজা মঈনুদ্দিন কি করলেন? হাসতে লাগলেন। আমি আপনি হাসি না, কারণ দেখবেন হিন্দুরা যখন মূর্তি নিজেই বানাচ্ছে, নিজেই বানানোর পর বলছে আমাদের প্রভু, আমাদেরই খোদা, তো এটা আমাদের হাসি বেরোয় না? নিজে তৈরি করছো আবার তোমরা তোমার খোদা বানিয়ে দিচ্ছ। আরে বানাচ্ছ তো তুমি, তো ওটা হচ্ছে তুমি খোদা হচ্ছ হিসাব মতো না, তুমি ও তোমাকে বানিয়েছে, তৈরি করছে তাকে। আমার খাজা মঈনুদ্দিন বলছে আরে পাগল রে কি রে, যে একবার আগুনকে বলছে খোদা, এই কথা আপনার বলতেছে। আবার খাজা মঈনুদ্দিন বলছে পাগল সব, এটা আগুন তোমাদের খোদা হতে পারে? বলে যে আগুন যে তোমাদেরকে একটা তাপ দিতেছে, এই তাপটা পর্যন্ত আগুনের ক্ষমতা নাই, কারণ এই আগুনের একজন খোদা রয়েছে, তার নাম হচ্ছে আল্লাহ। জোরে বলেন। এবার আপনার লোকগুলো আপনার রেগে গেল, কারণ আপনি যদি হিন্দুদের কাছে জানতে হলে মূর্তি কোনো খোদা হয় গো, তোমরা নিজে বানাচ্ছ খোদা, কিসের খোদা? যদি বলেন কি এমন হবে? মারবে। ওই ব্যক্তি বলছে রে আমাদের খোদাকে নিয়ে আজে বাজে কথা, মানে বলছে এখান থেকে আপনি চলে যান, না হলে কিন্তু আপনাকে মারবো। আমার খাজা মঈনুদ্দিন বলে যে শোনো,
আমি খাজা মুঈনুদ্দিন তোমাদেরকে প্রমাণ করে দিব যে এই যে আগুনটা রয়েছে ওটা কোনো খোদা নয়, বরঞ্চ খোদা আল্লাহ রয়েছে, ওনার দ্বারাতে আগুন নিজের একটা তোমাদেরকে তাপ দিতেছে। এবার সব ব্যক্তি বলছে তাই নাকি? যদি আপনি প্রমাণ করতে পারেন তো আপনি যা বলবেন তাই শুনবো, আর যদি না প্রমাণ করতে পারেন কিন্তু আপনাকে মেরে ফেলবো। আমার খাজা মুঈনুদ্দিন বলছে শোনো, আমি খাজা মুঈনুদ্দিন প্রমাণ করে দিব যে আগুনের নিজস্ব কোনো ক্ষমতা নাই, তোমাদের প্রভুর কোনো পাওয়ার নাই, যে আমি খাজা মুঈনুদ্দিন আমার হাত তো দূরে থাকলো তোমাদের এই প্রভু আমার জুতাটা পড়াতে পারবে না। জোরে বলুন। এবার ওদেরকে বলছে তাই নাকি? না। তো বলছে তোমরা তোমাদের খোদা, আমি তো আমার জুতা পড়াতে পারবে না, কিন্তু তোমাদের তো খোদা, আমার তো খোদা নয়, তবু কিন্তু আমার জুতা পড়াতে পারবে না। তোমাদের তো খোদা, তোমরা তার ইবাদত বান্দিগি করো, এক কাজ করো, তোমরা তোমাদের হাত দিয়ে দেখো দিনে পুড়ে কি পুড়ে না। বলছে আগুনে হাত দিলে তো হাত পুড়বেই। আর আমার খাজা মুঈনুদ্দিন বলছে তোমার খোদা আবার তোমার হাত পড়বে মানে? আর আমার খোদা না, আমার খোদা হচ্ছে এক আল্লাহ, কিন্তু তোমার খোদার আগুনে আমি জুতা দিব, কিন্তু আমার জুতা পর্যন্ত পোড়াতে পারবে না। জোরে বলেন। সব অবাক হয়ে গেল। বলছে যদি না পড়াতে পারে, আমার খাজা মুঈনুদ্দিন বলে যদি পড়াতে পারে যা বলবে মেনে নেব, আর যদি না পড়াতে পারে তাহলে আমি যা বলবো মানবে তো? সবাই বলে মেনে নেব। বলে কি করতে হবে? যদি তোমাদের খোদা না পারে আমার জুতো পড়াতে, তোমাদের সবাইকে কিন্তু আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে হবে। জোরে বলেন। সোনামানিক আমার সবাই আপনার রাজি হয়ে গেল। বলে ঠিক আছে, ঠিক আছে, আপনি যেন আপনার জুতা মুবারকাটা দিবেন। আপনার জুতা মুবারকাটা যদি না পড়াতে পারে, আমাদের প্রভু যদি না চালাতে পারে, আমি আপনার হাতে হাত রেখে কালেমাটা পড়ে নেব। আমি আপনাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। আমার খাজা মুঈনুদ্দিন যেন নিজের পা মুবারকা থেকে জুতোটা আপনার খুলে ফেললে, জুতো মুবারকটা খুলে ফেলার পরে যেন এবার হাত মুবারক দাঁড়ায়, যেন আগুনের মধ্যে যেন আপনার জুতোটা আপনার দিয়েছে, যে আগুনটাকে আপনার 1 মাস ধরে দাবদাব করে জ্বালিয়েছে, 1 মাস ধরে আপনার দাবদাব করে জ্বালিয়েছে, যে আমার মুঈনুদ্দিনের যেন জুতা মুবারক আপনার দিয়েছে, ওই আগুনটা যেন অটোমেটিক এমনি এমনি নিভে যায়। জুতো ফেলা আগুন নিভে যায়। আমার খাজা মুঈনুদ্দিন বলছে তোমাদের খোদা কই? সব ব্যক্তি যেন চিন্তায় চিন্তিত হলো, আহারে আমি তো আমাদের খোদার ইবাদত করি, আমরা 1 মাস ধরে আজ আগুন দিতেছি, 1 মাস ধরে আগুন আমরা খোদা বলে ইবাদত করতেছি, আজ একজন ব্যক্তি জুতা ফেলাতে আমাদের খোদা কোথায় হারিয়ে গেল, আমাদের খোদা কোন দিকে চলে গেল? এই ব্যক্তিটা আপনার সবার হুঁশে এসে গেল যে আমরা যার ইবাদত করি আমরা হলাম ভুল পথে রয়েছি, আমরা হলাম ভুল রাস্তায় রয়েছি। সবাই যেন আমার মুঈনুদ্দিনের কাছে চলে গেল। আমার খাজাকে বলে খাজা আপনার খোদা হলো এক আল্লাহ, ওটাই হলো আজ আমাদের খোদা। সবাই যেন একদা আমার খাজা মুঈনুদ্দিনকে যেন হাতে হাত রাখালেন। বলে তোমরা ওয়াদা করেছিলে যদি তোমাদের খোদা মা জুতা মুবারক না পড়াতে পারে, তোমরা আমার হাতে হাত রেখে কালেমা পড়বে বলেছিলে। এসো এসো এসো, আমার হাতে হাত রেখে কালেমাটা পড়ে নাও। একদা আপনার কম বেশি 100 জন মানুষ ছিল বাবা, সব আগুন পূজারী যারা ছিল, অগ্নি পূজারী যারা ছিল বাবা, আমার মুঈনুদ্দিনের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর ওলির হচ্ছে এইরকম পাওয়ার যে আগুনে 1 মাস থেকে দপদপ করে জ্বালায়, আমার খাজা মুঈনুদ্দিনের জুতা ফেলাতে ওই আগুন নিভে যায়। জোরে বলেন। আমার আপনার ক্ষমতা আছে? আজ যদি ঘরে আগুন লাগে কি করি? ঘরে শুয়ে থাকি? এই পুড়বে না শরীর, থাক, শুয়ে থাকবেন? কি করবেন? পালা আগে, পুড়ে ছাই হয়ে যাও। তাহলে আল্লাহর ওলি আর আমরা এক হতে পারি?
না, কারণ কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক তিনি বলেন যে আল্লাহর বলি যারা হয়ে যায় দেখবে, যারা তোমরা পীর যাকে দেখবে ওনারা হচ্ছে আমি আল্লাহ আমার বন্ধু হয়ে যায়, আর আমি আল্লাহ তাদের জন্য ঘোষণা করে দিচ্ছি তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো চিন্তা নাই। জোরে বলেন, কোরআনে কি আপনার আমার জন্য এরকম আয়াত আছে যে বান্দা শোনো তোমার দুনিয়ায় ভয় না আখিরাতে ভয় না, যা ইচ্ছা করোগা? আছে আয়াত? কোনো আয়াত নাই। তাহলে বোঝা যায় যে আল্লাহর বলি নিজে আল্লাহ তাদের জন্য পুরস্কার দিয়েছেন। কারণ আর যারা বলে যে আল্লাহর বলি মানা চলবে না তাদেরকে বলবেন যে সূরা ফাতিহা নামাজে পড়ো না, বলে পড়ি তো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম যে আয়াতটা পড়ে ব্যাখ্যাটা কি বলো? এর ব্যাখ্যাটা কি? এর ব্যাখ্যা হলো যে আল্লাহ ওদের প্রতি চালাও যার প্রতি তোমার পুরস্কার রয়েছে, পুরস্কার যারা প্রাপ্ত হয়েছে। এবার পুরস্কার প্রাপ্ত কারা বলো ভাই? খাজা মঈনুদ্দিন, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলে। তাহলে আল্লাহ ইনাদের প্রতি পুরস্কার প্রাপ্ত করেছেন, আর তুমি নামাজে গিয়ে বলছো তাদের প্রতি চালাও, আর বাইরে এসে বলছো মানা চলবে না। জাহেল।